বাস স্ট্যান্ডে এসে যদি চিৎকার করে আমাকে না ডাকতো তাহলে আমি তো গাড়ির মধ্যেই বসে থাকতাম, গাড়িটাও জ্বলে যেত আর আমিও পুড়ে শেষ হয়ে যেতাম। পুলিশ বাবু সরে যান গাড়ির সামনে থেকে। শুধু আমি কেন, আপনার ভাগের ফাঁড়াটাও তো নিজের উপরেই নিল। তা না হলে তো মাথায় কাঁচের বোতল লেগে আহত হয়ে ওর বদলে আপনার ওটিতে থাকার কথা। আবার ত্রিনয়নী আবার আমার প্রাণ বাঁচালো। গাড়ি থামাও, গাড়ি থামাও। দীপ্তবাবু আপনি খাবেন না? আপনি কেন বুঝতে পারছেন না যে ওই দুধের মধ্যে বিষ আছে, বিষ? কেন কেন এইভাবে ও আমার ঋণ বাড়াচ্ছে? কেন চমতে চমতে ঋণ যে পাহাড় প্রমাণ হয়ে উঠেছে। কি করে আমি শোধ করব? কি করে? কি হয়েছে দীপ্তবাবু? এনি প্রবলেম? আর ইউ ওকে? আর্জেন্ট অ্যানাউন্সমেন্ট, ত্রিনয়নী বসুর বাড়ির লোক কে আছেন এক্ষুনি রিসেপশনে এসে দেখা করুন। কি হলো ম্যাডাম, ডাকলেন কেন? ত্রিনয়নী বসু সি ইজ নট ওয়েল স্যার, অপারেশন চলাকালীন প্রচন্ড ব্লাড লস হয়েছে, শি নিডস ব্লাড। আচ্ছা ঠিক আছে, সে আমি এক্ষুনি অ্যারেঞ্জ করে দিচ্ছি। না না, ব্যাপারটা তো ইজি নয় স্যার, অ্যাকচুয়ালি এটা রেয়ার ব্লাড গ্রুপ, আর আমাদের নার্সিংহোমের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত পাওয়া যায়নি, ইটস ও নেগেটিভ। আপনারা প্লিজ কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করুন। কি বলেন? ও নেগেটিভ? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো সমস্যা। আমরা আশেপাশে সব ব্লাড ব্যাংকেই খোঁজ নিয়েছি, না পেয়েই আপনাদের ইনফর্ম করছি। আরে না না, চিন্তার কিচ্ছু নেই দীপ্তবাবু, চিন্তার কিচ্ছু নেই, আমি যে করেও ব্লাড জোগাড় করে দেবো। ওকে? কি হলো? ব্লাডের অ্যারেঞ্জমেন্ট হয়েছে? পেশেন্টের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ, যে কোনো মুহূর্তে কোলাপস করে যেতে পারে, খুব খারাপ কন্ডিশন। সিস্টার একটু সময় দেওয়া যাবে না? দেখুন আমি আমার স্পেশাল সোর্স লাগিয়ে ডোনার ঠিক জোগাড় করবো। ডোনার জোগাড় করার সময় নেই স্যার। আপনারা কেউ দিতে পারবেন না ব্লাড? দেখুন না একবার ট্রাই করে, যদি গ্রুপটা লাকিলি মিলে যায়। গ্রুপ ম্যাচ করছে, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। চলুন আমি ব্লাড দেবো, চলুন এক্ষুনি। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে মা? কি হয়েছে বলো? ত্রিনয়নী ভালো নেই, ত্রিনয়নী ভালো নেই। আমার মন বলছে নিশ্চয়ই ওর কিছু হয়েছে। প্রদীপ নেমে গেছে, প্রদীপ জ্বালানো যাচ্ছে না। কি মা মা তুমি শান্ত হও, শান্ত হও, এত অস্থির হও না। এসো এসো এসো, এখানে বসো। স্বামী স্বামী প্লিজ তুমি একটু শান্ত হও, তোমার প্রেশার বেড়ে যাবে। ওরে যাক যাক, আমার যা খুশি হোক। মেয়েটার কিছু হয়নি তো? আমারও ভালো লাগছে না রে, আমারও ভালো লাগছে না। কিচ্ছু হবে না, তুমি এই তো যাক, তোমরা সবাই বাড়িতেই আছো। কি ভাগ্যিস বেরোনি আজ, শহরের যে অবস্থা। কেন কি হয়েছে? দাদা ভাইয়ের বন্ধু তো বাড়ির বাইরে। মানে কেন? তুমি জানো না, দাদা ভাই বন্ধুকে খুঁজতে গেছে। এই অবস্থায় বেরোতে হলো? আচ্ছা ওরা কোথায় গেছে সেটা জানো? ওই তো দীপু মোহনপুর বাস স্ট্যান্ড কি একটা বলছিল, কিন্তু সেখানে পৌঁছতে আর কতক্ষণই বা লাগবে। আরে আমি তো ওকে ফোন করে করে একদম কিছুতেই ওকে ফোনে পাচ্ছি না।
কিরে, তুই এমন করে বসে পড়লি কেন? কি হয়েছে? বাবা তোমরা তোমরা সকাল থেকে খবরটা দেখোনি? ওই মোহনপুর বাস স্ট্যান্ডেই তো সকাল থেকে অশান্তি হচ্ছে। দাদা ভাই ত্রিনয়নী কেমন আছে কে জানে। স্যার, না না, প্রেসের কাছে আমি ব্রিফিং নেবো। হ্যাঁ স্যার, একটু এমার্জেন্সিতে আটকে পড়ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একটু আটকে গেছি, আমি আসছি। হ্যাঁ স্যার, একটু ওদের অপেক্ষা করতে বলুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে। খুব ভালো করেছেন, একটু আগে ত্রিনয়নী আপনার প্রাণ বাঁচিয়েছে, আর এবার হয়তো আপনার জন্য ত্রিনয়নীর প্রাণটা বেঁচে যাবে। দীপ্তবাবু, আমি বাইরের লোক, আপনাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করা আমার সাজে না, তবুও বলি, আপনি তো আমার অনুজ প্রতিম, আমার ছোট ভাইয়ের মতো। তাই দাদা হিসেবে বলছি যে ত্রিনয়নীকে আপনি আপনার স্ত্রী বলে মানেন না ঠিকই, কিন্তু এটা আপনার ভুল, মস্ত বড় ভুল। ওর মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার গাড়িটা ব্লাস্ট হওয়ার পর বারবার ওকে আমি বলেছিলাম চলে যেতে, কিন্তু ও যায়নি। কেন জানেন? শুধু আপনাকে বিপদ থেকে বাঁচাবে বলে। মানে? ও যেমন আমাকে বলেছিল যে আমার গাড়ি জ্বলে যাবে, তেমনি আপনার ব্যাপারেও বলেছিল আপনি ওখানে আসবেন আর আপনার বিপদ হবে। ও আপনাকে আগে থেকে বলেছিল আমার বিপদ হবে? হাউ ইজ ইট পসিবল? জানি না দীপ্তবাবু, ও কি করে বলল, আর সেটা জানতেই তো আমি এখানে এলাম। এখন তো কথা বলার অবস্থায় নেই। যাকে এবার আমাকে একটু যেতে হবে। বাইরে কি হলো দেখলেনি তো, আমাদের ডিপার্টমেন্টের এখন অনেক কাজ। এখন তো অপারেশন চলছেই, আমি সময় সময় ত্রিনয়নীর খোঁজ নেব। আসি। ও যেমন আমাকে বলেছিল যে আমার গাড়ি জ্বলে যাবে, তেমনি আপনার ব্যাপারেও বলেছিল আপনি ওখানে আসবেন আর আপনার বিপদ হবে। কেন মনে হচ্ছে আমি যা বুঝছি, যা দেখছি, সেটা শুধু সত্যি না? বাবা কি আমার কাছে ত্রিনয়নীর ব্যাপারে আরো কোনো সত্যি লুকিয়ে গেছে? কি হচ্ছে বলো তো টিভিটার সাথে? কখনো রিমোটে ব্যাটারি থাকে না, কখনো জ্যাক খোলা। এ তো অদ্ভুত ব্যাপার। মনে হচ্ছে ভূতে এসে টিভির ভেতর ডিম পেড়ে গেছে। ভূতে কি ডিম পারবে রঙ্গনা? কেন, ভূতের ডিম পারতে পারে না? ও তাহলে বোধহয় ভূতে ডিরেক্ট বাচ্চাই দিয়ে দেয়। ভূত অ্যাকচুয়ালি স্তন্যপায়ী প্রাণী, আমি বুঝতে পারছি। রঙ্গনা, এসব কি হচ্ছে এখন? এইসব কথা বলার সময় বলতো? হ্যাঁ, দেখছি সবাই টেনশনে পাগল হয়ে গেছে।
আর ভিকি তুমি বা কি মনে হয় একটা কথা বলেছে তুমি তার সাথে সাথে তাল দিচ্ছ আশ্চর্য আরে টিভিটা চালা না তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ কাকিমণি আমি চেষ্টা করছি দাঁড়াও কি রে তপু পেলি না মা না, কিছুতেই পাচ্ছি না, এত চেষ্টা করছি। মা দীপুকে তৃণনীকে গ্রামে দিয়ে আসার কথা বলে আমি কি ওকে বিপদের মুখে ঠেলে দিলাম? তাহলে তো আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না মা, কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, কি দরকার ছিল দাদাভাইকে পাঠানোর? অ্যাকিউজ করছিস কেন আমায়? আমি কি জানতাম এমনটা হবে? তাহলে কি পাঠাতাম? না মা, অ্যাকিউজ করছি না। তাছাড়া এখন সেসব করে তো কোনো লাভও নেই। আমার শুধু খুব দুশ্চিন্তা হচ্ছে। শুনলাম ওখানে বেশ কয়েকজন আহত হয়েছে, আর দু একজন মারাও গেছে বোধহয়। দেখুন, আজ মোহনপুর বাস স্ট্যান্ডে এই তো চলছে দুই দল সমাজ বিরোধীদের মধ্যে প্রচন্ড মারামারি হয়, যথেচ্ছভাবে বোম পড়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এই মারামারির মধ্যে পড়ে কয়েকজন একটু আহত হয়েছে। অবশ্য সামান্য আঘাত, বেশিরভাগ লোককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দুই দল মিলিয়ে প্রায় 35 জনকে গ্রেপ্তার করেছি, তবে একজনের আঘাত খুব গুরুতর, সংকটজনক বলতে পারেন। তাকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তার নাম ত্রিনয়নী বসু। তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন, জমে মানুষে টানাটানি বলতে পারে। ও আর একটা ইনফরমেশন আপনাদের দিই, ত্রিনয়নী তার স্বামীকে রক্ষা করার জন্য সাংঘাতিকভাবে আহত। স্বামীর মৃত্যুর চোখ নিজের দিকে টেনে নেবে ও। মেরে ফেললাম মা, মেরে ফেললাম, আমি মেয়েটাকে মেরে ফেললাম। এত স্বার্থপর আমি যে। চুপ, একদম চুপ। কিচ্ছু হবে না, ত্রিনয়নের কিচ্ছু হবে না। বাবু, এখন যদি আমি ওর পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি যাচ্ছি মা, আমি চাই। মা, মা আপনার ছেলে কোথায় যাচ্ছে? ওর এই শরীরে? ওকে যেতে দাও বড় বৌমা। ও যাক, ও গেলে যদি সর্বনাশ আটকাতে পারে, ও যাক। কি হয়েছে মা? কার সর্বনাশের কথা বলছো? গুরুদেব, তখন থেকে তো ওটি চলছে, কিছুই তো বুঝতে পারছি না। ওরা তো কিছু জানাচ্ছেও না। ত্রিনয়নী এখন কেমন আছে কিছুই বুঝতে পারছি না, কোনো খবরও পাচ্ছি না। ত্রিনয়নীর মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রে। বাবা, আমি ত্রিনয়নীর সঙ্গে হসপিটালেই রয়েছি। ওহো, ঠিক আছে, তুই ওখানেই থাক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওর কিছু হতে দিস না, কিচ্ছু হতে দিস না, ওর কিছু হতে দিস না। হ্যাঁ বাবা, তুমি এসো। আমার ভেতরের প্রশ্নগুলোর উত্তর তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না বাবা। অনেকগুলো অঙ্ক আমি মেলাতে পারছি না। এখনো পেশেন্ট কেমন আছে? ত্রিনয়নী কেমন আছে? ভাবছি আপনি একটু বোঝার চেষ্টা করুন দীপ্তবাবু, আমরা তো চেষ্টা করছি আমাদের মতো, কিন্তু অবস্থা একটুও ভালো নয়। ওর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল।
আমাকে বাচ্চা থেকে ত্রিনয়নী মরে যাবে? না না, এটা এটা হতে পারে না। এটা আসুন আসুন আসুন। এত বড় সর্বনাশ হবে আমি ভাবতেও পারিনি গুরুদেব। আমিও ভাবতে পারছি না মা, মনটা বড় অস্থির লাগছে। গুরুদেব, আপনি তো বলেছিলেন যে ত্রিনয়নের হাতের রেখায় আছে ওর স্বামীকে বাঁচাতে ও শেষ হয়ে যাবে, কিন্তু গুরুদেব এত তাড়াতাড়ি? দয়া করুন গুরুদেব, ওকে রক্ষা করুন, দয়া করুন। ঠাম্মি কি বলছে? দাদাভাইকে বাঁচাতে গিয়ে ত্রিনয়নী মারা যাবে? তাহলে ওর এত বড় বিপদ জেনেও ওকে দাদাভাইয়ের বউ কেন করে রাখতে চাইছে এই বাড়ির লোকজন? এই তো দীপু, কেমন আছে ত্রিনয়নী? মানে অপারেশন হয়ে গেছে? ডাক্তার কি বলছেন? কিরে চুপ করে আছিস কেন? কিছু বল। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা। কি কি কথা? ত্রিনয়নী আগে থেকে কি করে পুলিশ অফিসারকে বললো যে আর কিছুক্ষণ বাদই ওনার গাড়িতে আগুন লাগবে? আর সত্যি সত্যি সেটা কিন্তু চলে গেল বাবা। কি? আমরা আজকে না শুনবো না, প্লিজ। আমরা আজকে সেলিব্রেট করবো, একটু জয়েন আস। একদম। আরে মামু, আমি তো রেডি করি। অ্যাবসলিউটলি। না সেলিব্রেশন মানে কিসের? অফকোর্স, এত ভালো একটা খবর। আর খানিকক্ষণ পরই তো ত্রিনয়নী শেষ। আমরা ওর মৃত্যু কামনায় চিয়ার্স করবো না? তোমাদের কি হয়েছে বলো তো? না না, মানে একটা মানুষকে তোমাদের পছন্দ নাই হতে পারে, তাহলে সেই মানুষটার মৃত্যু কামনা করবে? ডোন্ট বি ইমোশনাল ফুল ভাগ্নে, মাথা ঠান্ডা করে ভাব। ত্রিনয়নী শেষ হয়ে যাওয়া মানে দৃপ্তর বউও থাকলো না, আর সম্পত্তি ওর হাতে গেল না। এর পরের ধাপটা তো অফকোর্স দৃপ্তকে শেষ করে দেওয়া। তারপর আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। এরা মানুষ, এরা আমার আপনজন। আমার সব থেকে বেশি আনন্দ কিসে হচ্ছে জানিস বিকি? এই যে বোমাবাজিতে মেয়েটা মরবে, আই মিন মরবেই, আমার হাতে একটুও রক্তের দাগ লাগবে না। ওর ভাগ্যই কিন্তু ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দিল। এনিওয়ে, তোরা সেলিব্রেট কর, আমি যাই। যাই মানে কোথায় যাবি তুই? আমি দৃশ্যটা মিস করতে চাই না বিকি। মেয়েটা কষ্ট পেয়ে তোরপে মরবে, আমি ওটা মিস করতে চাই না। I know. ওর জন্য আমি মরতে বসেছিলাম না? এখনই তো শোধ নেওয়ার সময়। আমি নার্সিংহোমে যাচ্ছি, ওখানে গিয়ে সব ব্যবস্থা করে বডি নিজের হেফাজতে নিয়ে ওকে চিতায় তুলে তবে আমি বাড়ি ফিরব। হ্যাঁ, সেই ভালো, সবকিছু মিটিয়ে আসিস। কথায় বলে শত্রু শেষ রাখতে নেই। চল তোর এনজয় কর। থ্যাংক ইউ। জিত, আরে ধর, আরে নে, সেলিব্রেট কর। চিয়ার্স মামু। চিয়ার্স। চিয়ার্স জিত। আমার হাতটা ধরুন, ধরে নিন আমার হাতটা। কি রে? আমার বমি পাচ্ছে। মানে তো কি অ্যাসিডিটি হলো নাকি? না,
চেন্নাই। আমার চামড়া এত মোটা নয় মামু, আমি এটা পারবো না। তোমাদের সঙ্গ আমি দিতে পারবো না। That's it. আমিও গ্রামে শুনেছিলাম ও নাকি ভবিষ্যৎ বলতে পারে, তখন বুঝছো কি ভেবে আমি ইগনোর করে গেছি, কিন্তু তারপর ওকে আমি বলতে শুনেছি ও আমার অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচিয়েছে, ও আমাকে বিষ খাওয়া থেকেও বাঁচিয়েছে। আচ্ছা বাবা, এগুলো কি ও আগে থেকে দেখতে পেয়েছিল? কেন এসব প্রশ্ন করছে তৃপ্ত? ও কি তবে সন্দেহ করতে শুরু করেছে যে ত্রিনয়নী ভবিষ্যৎ দেখতে পায়? এখন এসব কথা বলার অবস্থায় নেই আমি দেবু। আমার ভালো লাগছে না, আগে মেয়েটাকে সুস্থ হতে দেখি। বাবা, এইসব কথা আমারও এখন বলতে ভালো লাগছে না। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন না জট পেকে আছে। সেই সমস্ত জটগুলো না বেরোলে আমি শান্তি পাচ্ছি না। তুমি বলো না, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, তাই না বাবা? কি লুকোচ্ছ বলো তো?